এটা করেছি টক ডাল। তো আজকে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। তো সকাল সকাল চালু করে দিয়েছি আমার ব্লগটা। তো লোনাভূমিকে আমার দোকান ঘরে বসতে বলেছি, কারণ কি এতটাই গরম দিয়েছে আর আমার দোকান ঘরে ফ্যান আছে, ফ্যানের হাওয়াটা ভালো। তো দোকান ঘরটাও গুছিয়ে নিয়েছি, দেখো রাত্রির বেলা। তো বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছি, চালগুলো ধুয়ে দিয়েছি এই যে। আর দোকান ঘরটা তো রাত্রিরেই গুছিয়ে নিয়েছিলাম, গুছানোর পরে এখন লোনাভূমি দোকান ঘরে বই পড়ছে। আর দেখো আমি একটু ওই দোকান ঘরের ওখানে গিয়েছি, আর এসে এইখানে এই পাতাগুলো ছিল, এইখানে এসে দেখছি আগুন ধরে গেছে, গপ গপ করে আগুন ধরে গেছে। মানে এই তাঁবুটায় যদি ধরে যেত একদম আমার এই ঘরে ধরে যেত আগুন। তো তাড়াতাড়ি এসে আমি নিভিয়ে দিলাম, তারপরে হয়েছে। নাহলে এখনই ওই তাঁবুতে ধরে গেলে আমার ঘরে ধরে যেত। দেখেছো বিপদ মানে বলে কয়ে আসে না, মানুষের বিপদ কিভাবে চলে আসে। তো এক সেকেন্ডের জন্য আমি দোকানের সামনে একটু গিয়েছি, আর এসে দেখছি এখানে আগুন ধরে গেছে। তো মানুষের বিপদ দেখেছো কিভাবে চলে আসে, ওর জন্য সবাই সাবধান থেকো এই গরমে। আর আমার তো ভীষণ ভয় লাগছে, এত বুকের ভিতর কেঁপে যাচ্ছে ভয়তে। আগুনে রান্না করলে সবাই সাবধানে রান্না করো বন্ধুরা, আমার মতন এইভাবে অসতর্ক হয়ে রান্না করো না। তারপরে দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা হওয়ার পরে আমি ডালটা বসে দিচ্ছি। আর এই নারকেলের পাতাগুলো দিয়ে জাল দিতে যে কী অসুবিধা হচ্ছে, মানে যতক্ষণ পুরানো না হবে আমার টেনশন আর মুক্ত হচ্ছে না। আর আগুন এমনিতেই ধরে যাচ্ছিলো, ভীষণ ভয় করছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই পুঁটি মাছ রেখেছিল, তো পুঁটি মাছগুলোকে কেটে নিচ্ছি। পুঁটি মাছগুলোকে আলু বেগুন দিয়ে রান্না করব। আর এই যে মুসুরির ডালটা আমার হয়ে গেছে, তো মুসুরির ডালটা টক ডাল রান্না করব। তো বন্ধুরা দেখো আলু বেগুন দিয়ে আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছি একটা, আর এটা করেছি টক ডাল। তো আজকের মেনুতে খাবার আমাদের এই আছে। তো এখন সবাই খেয়ে নেবে, তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, শুধু টক ডাল দিয়ে ভাত খেয়েছে আর মাছ ভাজা দিয়ে। আর লোনা এখন ভাত দেবো ঠাকুমাকে, যে ঠাকুমার জন্য ভাত বেড়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করতে বসবো। তো লোনা বসে পড়েছে, ভূমি বসে পড়েছে, আর আমিও এখন বসবো। তো মাছ ভাজা, চচ্চড়ি আর টক ডাল আজকের মেনু। হ্যাঁ, মাছে ডিম হয়ে গেছে, পুঁটি মাছে, তাই তো। ভূমি কি দিয়ে ভাত খাবে? ভূমি খাবে চচ্চড়ি মাছ ভাজা। দেব। বন্ধুরা দেখো সবাই টেকনিক করছে রোদ্দুরে ডিম ভাজার। তো রোদ্দুরের যেই তাপ, তো দেখো আমিও টেকনিক করেছি রোদ্দুরে ডিম ভাজার জন্য। তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিম ভাজা তো হয়নি, আম সত্য হয়ে গেছে। দেখো আম সত্য হয়ে গেছে। এটা কে খাবে? ভূমি খাবি? ভূমি নে, দেখো কি সুন্দর হয়ে গেছে ভাজা। এখন ভূমি খেয়ে নেবে ডাব দিয়ে মাখিয়ে মাখিয়ে। তারপরে বন্ধুরা দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে বিয়ের সেই জল ভরাতে যাচ্ছিল, তো ভিডিওটা করে নিলাম। কি সুন্দর নাচতে নাচতে চলে যাচ্ছে জল ভরানোর জন্য। তো আমাদের বাড়ির থেকে একটু দূরে বিয়ে হচ্ছে, তো সেখান থেকে আসছিল জল ভরানোর জন্য। তো সবাই চলে যাচ্ছে নাচতে নাচতে। তারপরে এসে আমাদের মাচার এখানে বসছিল অনেক লোক। তো তারপরে আমাদের দোকানের থেকে অনেক কিছু কিনে খাওয়া দাওয়া করে মাচার ওইখানে বসেছিল, বসে তারপরে চলে গেল সবাই। তো আমি তারপরে আমার এই উঠোনটা লেপার জন্য চলে আসছি, কারণ কি উঠোনটা যা বালি বালি হয়ে গেছে, এর জন্য আর না লেপলে পরে আর পা দিতে পারছিলাম না। তো উঠোনটা লেপেছিলাম অনেক কয়দিন আগে, শ্বশুরের কাজ হয়েছিল, তখনই এক বালতি গোবর এনেছিলাম ওই কাকিমাদের বাড়ির থেকে সামনের। তো ওই কাকিমাদের বাড়ির থেকে এনে একটু লেপেছিলাম। তারপরে সে বাড়ির উপর দিয়ে তো সবাই চলাচলতি করে, তারপরে দোকানের লোকজন আসে। এখন ধুলো ধুলো হয়ে গেছে আর মাটি উঠে গেছে। আর আমার পায়ে শুধু খালি পায়ে যদি একবার এই দোকানে যেতে হয় ওই দোকানে যেতে হয়, সবসময় তো আর চটি পরা যায় না।
এর জন্য খালি পায়ে যেতে হয়। আমার পায়ের মধ্যে কীরকম কিরকির করে, মনে হয় কি দাঁতে লাগে। তারপরে দেখো উঠোনটা আমি লেপে নিচ্ছি। উঠোনটা না লেপা পোছা থাকলে পরে ঘরবাড়ি দেখবে, মাটির ঘরবাড়ি লেপা পোছা থাকলে পরে কি সুন্দর লাগে দেখতে। আর আমাদের তো মাটির ঘর, তো উঠোনটা তো লেপতেই হয়। মাঝে মাঝে আমার বাপের বাড়ি থেকে গোবর নিয়ে এসে লেপে, তো উঠোনটা লেপে নিয়েছে। তারপরে তোমার দাদা ভাইয়ের দোকানের ডোয়াগুলো লেপে নিচ্ছে, আমার দোকানের ডোয়াগুলো লেপে তারপরে চলে আসলাম আমার রান্না করি যেখানে, তো সেখানেও লেপে নিচ্ছি। তো দেখবে মাটির ঘর দুয়ারগুলো লেপা পোছা থাকলে পরে এত সুন্দর লাগে না দেখতে, নিজের মনের ভিতরে একটু শান্তি শান্তি লাগে। যেরকম জামা কাপড় ধোয়া পোছা থাকলে তো নিজে সাজগুজ করলে যেরকম মানে ভালো লাগে, সেরকম বাড়ি ঘর দুয়ার একটু গুছানো থাকলে পরে খুব সুন্দর লাগে। তো মাটির ঘরগুলোকে আমি একদম ফিটপাট করে নিচ্ছি। আজকে অনেক দিন পরে তো বৃষ্টি হচ্ছে না, তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, এত গরম দিয়েছে, গরমের ভিতরে আর কাজ করা যায় না। তো আমি বিকাল টাইমেই আমি কাজ করে নিচ্ছি। তো কাজ করে তারপরে সব কাজ বাজ আবার আছে করব। তো চলো দেখতে থাকো। বন্ধুরা অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সামনে। উঠোন ঘর লেপা পোছা করলাম, তো ঘরটা তো আর মাটির না, মেঝে করা, তো ঘরটা মুছিয়ে নিই। তো ঘরটা কালকে মুছবো, এখন আর মুছলাম না, কারণ কি সন্ধ্যা লেগে গেছে কাজ করতে করতে। তারপরে ভূমি আবার সন্ধ্যা দেখালো, আমি আবার স্নান করে রাস্তায় জল দিয়েছিলাম, জল দিয়ে তারপরে চলে আসলাম। এখন স্নান করেছি, স্নান করে তো চলে আসলাম ঘরে। এখন এত কষ্ট লাগছে কাজ করতে, তো এখনও অনেক কাজ রয়েছে। ঘরের জামা কাপড় সব আবার এলোমেলো হয়ে আছে, মানে একদিকে দেখতে গেলে আর একদিকে হয় না। দোকানেও সেলাই করতে বসতে পারছি না, এত গরম দিচ্ছে বাবারে বাবা। 42 ডিগ্রি গরমের তাপমাত্রা, এত গরম দিচ্ছে, গরমে কোনো কাজই করতে পারছি না। তো এইভাবেই কাজ করছি, কিছু করার নেই। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর এখনও অনেক কাজ করতে বাকি আছে, তো তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এই যে ভূমি বই নিয়ে বসেছে। তো দেখো পড়তে বসেছে না ড্যান্স করতে বসেছে, ওর মাস্টার আসবে, আমি দেখাবো, এটার স্কুলের মাস্টারকেও দেখাবো যে এইগুলো করছে পড়তে বসে। আর এই যে লোনা বসে আছে চেয়ারের উপরে, তো দুইজনই এখন বই নিয়ে বসবে, জানি না কখন বই নিয়ে বসবে। আমি বই নিয়ে বসেছি। হ্যাঁ বই নিয়ে বসেছে, সেটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছে। তুমি বই নিয়ে বসে তুমি কি করছো সেটা দেখা হয়ে গেছে। এখনই চলো চা বানাবো একটু, তোমাদের দাদাভাই চা খাবে। তুমি কি চা খাবে? লোনা তো চা খায় না, লোনা চা খায় না, তো তোমাদের দাদাভাই খাবে, আর আমার শাশুড়ি মা আর আমার ভূমি মা তিনজনে খাবে চা এখন। তো চলো চাটা করে দেই। তারপরে বন্ধুরা দেখো চা বানিয়ে খাইয়ে তারপরে আবার রান্নার জন্য চলে আসছি। তো ডিম অমলেট করব আর আলু ভাজবো। তো আলুগুলোকে কেটে নিয়েছি, নিয়ে এখন ভেজে নিচ্ছি। তো তারপরে ডিম অমলেট করে নেব। তারপরে আবার সবার খিদে লেগে যাবে। আবার আরাধ্যার মা ওরা তো বাড়িতে নেই, তো ওর বাবাও আসছে, তো বলেছিলাম খাওয়ার কথা, তো বলেছে খাবে অল্প করে, তো আমরাও সবাই মিলে খাবো এখনে। তো খেয়ে দিয়ে তো সবাই শুয়ে পড়বে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো টাটা, বাই বাই, গুড নাইট।